প্রিয় দর্শক, আজকের রাত হচ্ছে শুক্রবারের রাত। বড়ই বরকতপূর্ণ রাত এবং বড়ই ফজিলতপূর্ণ রাত। প্রিয় দর্শক, এই রাতে আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী অর্থাৎ এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান হতে উচ্চারণ করেছেন। তো এই দোয়াটি আপনি যদি মাত্র ৫ বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইয়াকিন বিশ্বাস থাকলে আজকে রাতেই আল্লাহ পাক আপনার নসিব খুলে দেবেন। আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিন্দেগিতে যত অভাব আছে, যত জিনিসের অভাব আছে, অনটন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, নেক বাসনা, ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার ঘর নেই, আপনার জায়গার প্রয়োজন, জমির প্রয়োজন, একটি মার্কেটে দোকানের প্রয়োজন, আপনি বড় ব্যবসা খুলতে চাইছেন, আপনি আয় বৃদ্ধি করতে চাইছেন। প্রিয় দর্শক, যত ধরনের আপনার হাজত আছে, প্রয়োজন আছে, মনের আশা আছে, অবশ্যই আল্লাহ পাক আপনাকে এই দোয়াটি পড়ার বরকতে আল্লাহ পাক আপনাকে পূরণ করে দেবেন। আপনার আশাকে, আপনার হাজতকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন যে বান্দা যখন আমার কাছে দোয়া করে, বান্দা যখন আমাকে ডাকে, আনা মাআহু ইজা দাআনি, আমি তখন আমার বান্দার সঙ্গী হয়ে যাই, আমি তখন আমার বান্দার সাথেই থাকি। প্রিয় দর্শক, এই হাদিসটির মতলব হচ্ছে, আমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করব, তৎক্ষণাৎ সাথে সাথে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের ওপর বৃষ্টির ফোঁটার ন্যায় বর্ষণ শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর সেই সময় বান্দার সকল আশাকে আল্লাহ পাক পূরণ করে দেন। তবে শর্ত, বান্দা যদি আল্লাহ পাকের কাছে কোনো গুনাহের কাজ করার জন্য যদি দোয়া করে, সেই আশা নিয়ে এবং সেই উদ্দেশ্যে যদি দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াটাকে প্রত্যাখ্যান করে দেন। সেই দোয়াটাকে আল্লাহ পাক কখনোই কবুল করেন না। আর আত্মীয় স্বজনের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার জন্য, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার জন্য যদি দোয়া হয়, সেই দোয়াকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করে দেয়। বাকি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে শোনেন এবং সাথে সাথে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একাধিক দোয়া সমূহের মধ্য হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকে দান করবেন, তার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন, তার আশা পূরণ করে দেবেন, তার নসিব খুলে যাবে, তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা দোয়া করে না তাদেরকে আল্লাহ পাক অপছন্দ করেন, আর যারা দোয়া করে আল্লাহ পাক তাদেরকে অনেক ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কাছে যত বেশি দোয়া করবে, আল্লাহ পাক তত খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন এক সত্তা, এত বড় দয়াশীল তিনি, তিনার কাছে যত চাওয়া হয় তিনি তত খুশি হন। কিন্তু আপনি যদি কোনো মানুষের কাছে চান, একবার থেকে দুবার যখন আপনি চাইবেন, সে অসন্তুষ্ট হবে, সে বিরক্ত বোধ করবে। কিন্তু আমার আল্লাহ এত অসীম দয়াশীল, দয়াবান, তিনার কাছে আপনি যত চাইবেন আল্লাহ পাক তত খুশি হন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং
আমাদের যে উদ্দেশ্য, যে মাকসুদ, সেটা পূরণের জন্য আমরা যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়াকে আল্লাহ পাক শুনবেন। অবশ্যই আল্লাহ পাক আপনার জিন্দেগিকে আল্লাহ পাক বড় সুখময় করবেন এবং বড় আনন্দময় করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনার এই মুহূর্তে এই সময়ে অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, কেননা আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আটকে গেছে, অর্থ না হলে, টাকা না হলে সেই গুরুত্বপূর্ণ কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন না। প্রিয় দর্শক, কোনো টেনশন, চিন্তা না করে আপনি আজকে রাতে এই দোয়াটি মাত্র ৫ বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব। সেই পদ্ধতিতে আপনি পাঠ করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন। সে অসীম দয়াশীল, দয়াবান আল্লাহ পাক অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। অবশ্যই আপনার অর্থ এবং যত টাকার প্রয়োজন আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আমার অনেক ভাই ও বোন আছেন যেনারা অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, অনেক টাকার ঋণ, ফলে তারা পেরেশান হয়ে আছেন। সেই ঋণ তাদের পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক, দুশ্চিন্তা, টেনশন না করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা, তাওয়াক্কুল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই সুন্দর, অতি মূল্যবান, অসাধারণ, উপকারী দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত হবেন, আল্লাহ পাক আপনাকে স্বস্তি দান করবেন। ঋণের পেরেশানি, বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য তিনি বাহানা তালাশ করেন। কোনো একটি বাহানা পেলেই আল্লাহ পাক তার উজার ভর্তি করে দেন। এত দিয়ে দেন, এত দিয়ে দেন যে সে সন্তুষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দেন তখন তিনি তিনার শান অনুযায়ী দেন। দিতে তিনি কখনোই কৃপণতা করেন না। আল্লাহ পাক তার মনকে সন্তুষ্ট করে দেন, তাকে মালামাল করে দেন, তাকে ভরপুর দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এ ওয়াদাও তিনি আমাদের উপরে করেছেন। তিনি বলেছেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। আল্লাহ পাক দোয়া করার আদেশ দিয়েছেন, আবার সেটাকে গ্রহণ করার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং এত বড় সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাকের কাছে আমরা যদি বেশি বেশি দোয়া করি তো আল্লাহ পাক গোটা দুনিয়াটাই আপনার কদমে এনে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া হাত জোড় করে অপমানিত হয়ে আপনার কাছে আসবে। আপনাকে দুনিয়ার পিছনে ছুটতে হবে না, দুনিয়া আপনার পিছনে ছুটবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ পাক এইভাবে করে তাকে সন্তুষ্ট করে দেন, তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ হতে যে দোয়া শুনতেন, সঙ্গে সঙ্গে সেই দোয়ার উপরে আমল করতেন। ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে সূর্য উদয় হওয়ার পূর্বেই আল্লাহ পাক কবুল করতেন এবং তাদের হাজত, মনের আশাকে তিনি পূরণ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি এবং আমলটি করার পদ্ধতি কি। প্রিয় দর্শক, আজ শুক্রবারের রাত, বড়ই বরকতপূর্ণ রাত। মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করবেন। এরপর আপনি সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে আপনি মূল্যবান দোয়াটি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি তাবারানী শরীফে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করার পর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা যা কামনা করবে আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে তাই দিয়ে দেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তার সব দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াসআলিল্লাহা ইল্লা আ'তা। বান্দা যা সওয়াল করবে অবশ্যই, বিশ্বনবী বলছেন, অবশ্যই আল্লাহ পাক তাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের কাছে আপনার মনের আশা, মনের বাসনা, মনের ইচ্ছাকে আপনি প্রকাশ করুন। আপনি আপনার হাজত প্রয়োজনকে আল্লাহর সামনে পেশ করুন। আপনার যা যা লাগবে আপনি আল্লাহকে বলুন। 1 লাখ টাকার প্রয়োজন হলে 10 লাখ টাকা বলুন। 10 লাখের প্রয়োজন হলে 1 কোটি টাকার আবেদন করুন। এইভাবে করে আপনার যা প্রয়োজন তার ডবল আপনি আল্লাহ পাককে বলুন। আল্লাহ পাক বড় খুশি হবেন যে বান্দা আমাকে কতটা ভালোবাসে এবং আমার ক্ষমতা এবং আমার কুদরত সম্পর্কে তার কত বড় ধারণা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি চাইবেন তিনি তত বেশি খুশি হবেন। আপনার চাওয়ার পরিমাণ যত বেশি বাড়াবেন আল্লাহ পাক তত খুশি হবেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে চান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% গ্রান্টেড দিয়েছেন, লাম ইয়াসআলিল্লাহা ইল্লা আ'তাহু ইয়্যা। বান্দা যা সওয়াল করবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে তা দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা 5 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সব দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়া শেষে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনার আমল সুন্দরভাবে সম্পন্ন হলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে তিনার ফজল এবং কারামের রাতেই আল্লাহ পাক আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন। টাকা পয়সা যত বেশি প্রয়োজন আল্লাহ পাক আপনার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন, অবশ্যই এর ফলাফল আপনি দ্রুত পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।